বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছের ভাপা, সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ ভাপা কীভাবে করি আমি সেটা তোমাদের দেখাবো। প্রথমে আমি চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে হালকা জাস্ট তেলে দিয়ে তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো। একটু কাঁচা চিংড়ি ভালো লাগে না আমাদের খেতে, একটু হালকা মতন তেলে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলো তুলে সর্ষে পোস্ত বাটা, লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা চিড়ে, হলুদ, নুন, সামান্য একটু মিষ্টি আর অল্প একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি টিফিন কারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা করবে। করে এই যে কড়াইতে আমি জল বসিয়েছি, এর মধ্যে টিফিন কারিটা দিয়ে দেবো। তোমরাও এইভাবে খাও, কিন্তু কীভাবে খাও সেটা জানি না, আমি এইভাবে করি সেটাই তোমাদের বললাম। তোমরা কেমন করে খাও জানি না, আমার মতো করে দেখো, খুব ভালো লাগবে আমার করে। করেছি, এই দিলাম ভালো করে তেলটা, সর্ষেগুলো ভালো করে দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়েছি, কাঁচা তেল অবশ্যই দেবে, এতে কাঁচা তেল না দিলে কোনো স্বাদই আসবে না। এই যে কাঁচা তেল দিয়েছি, আবার একটুখানি তেল দিয়ে দিলাম, কাঁচা তেলের গন্ধ খুব ভাল লাগে। দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনিটা দিয়ে দিলাম। ঢাকনিটা দিয়ে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এই যে কড়াইয়ে জল আছে, আর একটু জল দিয়ে দিতে হবে, আর একটু জল দিয়ে দিই। এই কড়াইয়ের জল ফুটবে, এবারে কড়াইটা ঢাকা দিয়ে দিই। ব্যাস, ঢাকা দেওয়া থাকলো। এই আমি আজ চিংড়ি মাছের ভাপা এইভাবে রান্না করি দেখালাম। এরপর তোমাদের দেখো আজকে আমি কী কী রান্না করলাম। আজকে আমি রান্না করেছি হলো ওই চিংড়ি মাছের ভাপাটা তো দেখালাম, ওইভাবে করছি। ভাত, থোর ছেচকি, আর কালকে সেদিন একটু পাবদা মাছ ছিল, দু পিস, সেই পাবদা মাছ, বোয়াল মাছ, আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। এই আমার রান্না আজকে। আর সন্ধ্যেবেলা একটু বেবিকর্ন এনেছিলাম, সেই বেবিকর্নটা ম্যারিনেট করে রেখেছি। এবার চিলি বেবিকর্ন করবো। এই সব পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটা আছে, আর এই যে বেবিকর্নটা ম্যারিনেট করেছি লেবু দিয়ে। এইভাবে করবে, খুব ভালো লাগবে। বেবিকর্নটা প্রথমে আমি লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু রসুন বাটা আর আদা বাটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি। থাকলে এইভাবে বিকেলবেলা করব। তার মধ্যে একটু ডিম ফাটিয়ে দেবো, দিয়ে ভাজবো। ভেজে চিলি চিকেন যেমন করে ঠিক তেমনভাবেই, এই যে একটু চিলি চিকেন যদি গ্রেভি হয়, এটা গ্রেভি হবে না, ড্রাই হবে। আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ যেমন চিলি চিকেনটা ঢেলে করবো। এটা সন্ধ্যেবেলা খাওয়া হবে, এই জন্য করে রেখেছি। আর এই আমার আজকে রান্না। আর দেখি আমার মাছটা কত দূর কী হলো, জলটা ফুটছে নাকি। জল ফুটবে ভালো করে, টকবক করে জল ফুটবে, আর ওইটা ভাপায় আস্তে আস্তে হবে। তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।